আর আপনাদের কাছে অসহায়ের মতো ভিক্ষার মতো হাত নিয়ে এসে আপনারা কুকুরের মতো দাবড়ায় দেন। এইখানে যদি যাইতে দাবড়াইছে। আসসালামু আলাইকুম, আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। এখানে উনি, আপনি কি এখানের প্রধান? জি, ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলতে চাচ্ছি যে আমরা। আপনার কাজে বসেন। উনি কে? ওনার সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, বসেন। ওনার ছেলে মারা গেছে, ওনার ছেলে করিম। আপনাদের এখানে একটা ই করছিল। হ্যাঁ, এখন এটা তো উনি তো আপনাদের এখানে কতবার আসছিল? শোনেন, আমি বলি, উনি আসছিল, ওনার একটা অ্যাপ্লিকেশন আমরা করছি। অ্যাপ্লিকেশন অনুযায়ী ওনাকে বলছিলাম যে 90 দিনের মধ্যে আমাদের এখানে খবর আসবে, আপনি আসবেন। তো উনি যদি আবার 90 দিনের মধ্যে যদি আসে, তাহলে তো আমাদের কিছু করার নেই। ওনাকে বলছি 90 দিনের মধ্যে আপনার একটা রেজাল্ট আসবে, এটা তো বলেছিলাম উনি। আর উনি তো আমাদের সম্মানিত গ্রাহকের নমিনি। ওনার সাথে তো আমার মনে হয় এমন কোনো আচরণ হয় নাই যার কারণে উনি কষ্ট পাবে। কষ্ট না, যেহেতু দেখেন ওনার ছেলে মারা গেছে, একমাত্র কর্মজীবী ছেলে, আমি জানি। তো উনি কিন্তু অসহায়। আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানির থেকে, এটা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির থেকে, ওনার ছেলে মারা যাওয়ার পরে তো কেউ আপনারা ওনার বাড়িতে যান নাই? না, আমাদের যাইতে হয় না, জাস্ট আমাদের ওনার ডেথ সার্টিফিকেট আর একটা অ্যাপ্লিকেশন দিলে আমাদের। কিন্তু আমি তো উনি আমাকে বলল যে এখান থেকে অনেকে বলছে টাকাটা নাকি উনি আর পাবে না, এটা কতটুকু সত্যি? শুনেন, এটা প্রথমত এটা ডিসিশন দিবে আমি দিব না, ডিসিশন দিবে হেড অফিস। আমাদের কাজ হচ্ছে ওনাকে সহযোগিতা করা, অ্যাপ্লিকেশন করে। আমার কাজটা আমি করে ফেলছি। এখন কি চাচা কি টাকাটা পাবে? এখন পাবে কিনা পাবে না ম্যাডাম, শুনেন, এটা সিদ্ধান্ত দিবে হেড অফিস। আমি যতটুকু জানি, সে একটা কিস্তি দিয়েও যদি মারা যায়, সে কিন্তু অলরেডি 3টা পেমেন্ট করছে আপনাদের। না, একটা পেমেন্ট না, 3টা করছে, রিসিভ আছে। 3টা করছে। দেখেন, আপনি দেখেন, আমি দেখি একটু। 3টা যদি দিয়ে থাকে তাহলে তো আরো ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমি অন্য একটা জায়গায় দেখছি গ্রাহক মারা গেছে, 7 দিনের মধ্যে তাকে পেমেন্টটা করে দিয়েছে। না, আমাদের কোম্পানির নিয়ম হচ্ছে 90 দিনের মধ্যে। 90 দিন আমরা বলি থাকি। আজ সাসাতুন ও গরিব মানুষ আয় হলে এর প্রধান উত্তরে ফর্মটা আপনি জমা দিবেন? হ্যাঁ, ফর্মটা জমা দিবেন। এটা কপি আছে আপনাদের কাছে? এটা আমি কপি রাখি নাই, না অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিছি। না, আপনি বলেন, আমরা কথা বলবো। এখন ওনাকে তো বলা হচ্ছে না যে উনি টাকাটা পাবে, এই কথাটা আপনাদের এখান থেকে কোনো ব্যক্তি বলে নাই। বলছে পাবে কি পাবে না, না শুনুন, কোনো নির্দিষ্ট ঠিক নাই। বাবা আজ সিদ্ধান্ত দিন। আপনি কি বলছে পাবেন? না পাবো না, কেউ হয়তো বলেছে পাবেন না, কেউ বলতে আপনাদের অফিসের মানুষ। আমি যে কেউ হয়তো বলেছে না, এটা বলবে কেন? আপনি হেড অফিসের নাম্বার দিবেন। শুনুন, আপনাদের চুক্তি ফর্মটা দিবেন, হেড অফিসের নাম্বার দিবেন। আর শুনুন, আরেকটা কথা বলি। আর এই যে আপনাদের যে ফর্মটা আপনারা কি করছেন, যে আপনারা আমাদেরকে বলেন এক কথা, আপনারা যখন আমরা টাকা নিতে যাই তখন হয়ে যায় নানান কথা। আমাদের যখন একটা বিমাতে ভর্তি করানো হয় তখন কিন্তু নানান রকম সুন্দর সুন্দর কথা বলা হয়। হ্যাঁ, সুন্দর সুন্দর কথা বলানো হয়। এখন যখন আমরা টাকা নিতে যাই তখন আমরা হাজারো হয়রানির শিকার হতে হয়। ওনাকে কে বলছে যে তাকে জিজ্ঞেস করেন যে আপনি যেহেতু বস, এই অফিসের প্রধান কর্মকর্তা হিসেবে আপনি আছেন, তাহলে ওনাকে কে বলছে যে টাকাটা উনি পাবে না, সেটা জিজ্ঞেস করেন। না পাইলো, আমি তো বলি না যে পাবে না, আমি বলছি চাচা আপনি 90 দিনের মধ্যে সিদ্ধান্ত। এইগুলো যে এই সমস্ত জিনিস, কারণ আপনাদের একটা ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে সবকিছু ভালোভাবে হোক, সুস্থভাবে হোক, চেষ্টা করি, তাহলে চেষ্টা তো করি আলহামদুলিল্লাহ। শুনুন, এইখানে যদি কিছু লোক, আপনাদের কিছু কর্মচারী, তারা যদি আপনাদের বিরুদ্ধে এই সমস্ত অসহায় মানুষদেরকে হয়রানি করে, তাহলে এই মানুষগুলো আপনাদের প্রতি বিশ্বাস রাখবে? আমরা হয়রানি করলাম কই চাচা? হ্যাঁ চাচা 15-90 দিনের মধ্যে সিদ্ধান্ত না, আর তো জানো, আর তো জানো, আর তো জানো কোম্পানি এই যে একা কেন আসবে? ওনার পেটে খিদা না ওর। হ্যাঁ শুনেন, গত কয়েকদিন
শুনেন, গত কয়েকদিন আগে যখন আসছে, আমি ওনাকে বললাম যে চাচা আপনার আসতে হবে না, আপনার নাম্বারে ফোন দিবেন। না, উনি তো বলতেছে অন্য কথা, ওনাকে তো বলা হচ্ছে না, এটা আমি কেন না 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 10,000 টাকা কেন দিবে উনি? এক কিস্তি তো 16,378 টাকা, 10,000 টাকা কেন দিবে? 10,000 টাকা দিছে? না না না, অন্য আর কিস্তি মানে না, এটা মিথ্যে কথা। আপনি কম্পিউটার চেক করি না হয়েছে স্যার। কাকে দিছে? না, উনি যাকে দিছে, শুনেন না, ঠিক আছে, ওনাকে জিজ্ঞেস করবেন উনি কাকে দিছে। ওনার যদি দিয়ে না থাকে ওনার কাছ থেকে নিয়ে নেবেন এটা। এখন সে কোথায়? আর এখানে শুনেন, মানে আপনারা অ্যাকাউন্ট খুলতে বুঝছেন যেভাবে মানে মানুষকে উদ্বুদ্ধ করেন, যেভাবে প্রলোভনটা দেখান, কিন্তু যখন কোনো বিষয় বা এখন গ্রাহক মারা গেছে সেটা দেখাতে পারতেছেন না, সেটা চিনেই না। সেই আন্তরিকতা আপনার থেকে এখন অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায়। এখন ওনাদের সমস্যা হচ্ছে ওনারা এটা চালাই যায় না। নিজেই ইসলামী ব্যাংকের চাচা শুনেন, একটু দাঁড়ান, আমি বলি, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এখানে আসার পরে উনি কি ছিল? আপনাকে যারা দুর্ব্যবহার করছে এখান থেকে, আপনাকে মানে যারা বলছে এখানে বারবার কি বলছে আপনি মানে এটা কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। শুনেন, আমি বলি, এখন বসেন, এইখানে আমরা কথা বলছি, আপনি এইখানে উনি আমাকে একটা টাইম দিবে, এই টাইমের মধ্যে ওনারা যেভাবে যেখান থেকে হোক আপনার টাকাটা দিতে বাধ্য, কারণ আপনার সন্তান মারা গেছে, অলরেডি 3 মাস হয়ে গেছে, বুঝছেন? এই অফিস থেকে যদি কেউ আপনাকে দুর্ব্যবহার করে, শুধু আপনি আমাকে ফোন দিবেন, কারণ ওনারা যখন কথা বলে তখন মধু, আর যখন আমরা টাকার জন্য আসি তখন এটা তিত করলার মতো তিতা হয়ে যায়, বুঝছেন? মানুষকে তখন মানুষ মনে করে না। এই চাচার ছেলে একমাত্র কর্মজীবী ছিল, ওনার এখন বর্তমানে ওনাকে আমরা ভরণ পোষণ দিচ্ছি, উনি খুবই অসুস্থ, খুবই অসুস্থ। কি মনে মনে কি ভাবতেছেন আমি জানি না, আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি ওনার পাশে আমি পার্সোনালি আমি দাঁড়াবো। এটা কেউ দাঁড়াচ্ছে না, ওনার 3টা মেয়ে টাকা দিয়ে বিয়ে দিতে পারতেছে, দাঁড়াবো আমি নিজের দিনে। এটা আমার স্বামী স্ত্রী দুজনে বিক্রি করে ছেলে মারা গেছে আজকে 3 মাস, কোন ব্যক্তি ওনার বাসায় যে উঙ্গি মেরে বলে নাই যে তুই ভাত খাইছিস কিনা, বলছে? হ্যাঁ বলছে? আর আপনাদের কাছে অসহায়ের মতো ভিক্ষার মতো হাত নিয়ে এসে আপনারা কুকুরের মতো দাবড়া দেন। না না না